আজকের ভিডিওটা আমার ছেলেই প্রথমে শুরু করছে। যখন থেকে এই বোতলগুলো আমি নিয়েছি তখন থেকে আমার ছেলে বলছে, কি করবে মা, কি করবে? তো আমি বললাম, তো তুমি আনবক্স করো। তো এই বোতলগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম টমেটো সস আর কাসুন্দি তৈরি করবো বলে। তো এখন তো বাজারে টমেটো কাঁচা আম দুটোই সস্তা পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি দু রকম সস তৈরি করব। খুব ইজিলি সসগুলো কিন্তু হয়ে যায় বাড়িতে, আর কোনো কিছু ভেজাল ছাড়াই কিন্তু আমি বাড়িতে তৈরি করব, কোনো কিছু ফুড কালার ছাড়াই। পুরো ভিডিওটা তোমরা দেখবে না স্কিপ করে। আমি কালকে দেখিয়েছিলাম তোমাদের পাকোড়া রেসিপি, পাকোড়ার সঙ্গে দুটো সসেস রেসিপি দেখিয়েছিলাম। তো ওই রেসিপিগুলোই আজকে তৈরি করে তোমাদের দেখাবো। আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের সসগুলো দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর গোটা গরম মশলাটা তোমরা কিন্তু তুলে ফেলে দিও, আমি তুলে ফেলতে ভুলে গিয়েছিলাম, তুলে ফেলে দিলে ভালো। আর গোটা গরম মশলা দেওয়ার জন্য টমেটোর সসের গন্ধটা খুব ভালো আসে। টমেটোর মুখগুলো এরকম ভাবে কেটে দেবে, তাহলে কিন্তু খোলাগুলো ফেলতে সুবিধা হবে সেদ্ধ হবার পর। 6-7 মাস তো ইজিলি চলে যাবে, একদম খারাপ হবে না। তো টমেটো গুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি কড়াতে দিয়ে দেবো। আমি কিন্তু জল দেবো না, টমেটো গুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিট রান্না করে নেবো। কিছু গোটা মশলাও দিয়েছিলাম, যেমন রসুন দিয়েছিলাম, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়েছিলাম। প্রথমে আমি আদা দিতে ভুলে গেছিলাম, এখানে 3 খাদির মতন আদাও দিয়ে দিলাম, যেমন 5 খাদির মতন রসুন দিয়েছি। দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখো জল বেরিয়েছে এমনিতেই। এবার টমেটোর খোলাগুলো আমি তুলে নেব, টমেটোটা একটু ঠান্ডা করে খোলাগুলো আমি তুলে নেব। খোলাগুলো রাখলে কিন্তু ভালো লাগবে না সসটা খেতে, সেই জন্য খোলাগুলো তুলে নেব। অবশ্যই তোমরা টমেটোর মুখটা ফেলে দেবে, তাহলে খোলাগুলো গুলো ইজিলি উঠে যাবে, নাহলে কিন্তু উঠতে একটু অসুবিধা হয়। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে কিন্তু সসগুলো বানিয়ে রেখে দেবে। পাকোড়া, স্যান্ডউইচ, চাউমিনের সাথে খেতে খুবই ভালো লাগে, বাচ্চাটা তো খেতে খুবই পছন্দ করে সসটা। তো খোলাগুলো সব তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। টমেটোটা এবারে মিক্সি জারে ভরে দিচ্ছি। ভরে নিয়ে তারপর আমি এটা মিক্সিতে একদম স্মুথ ভাবে পিষে নেব, যেন কোনো দানা না থাকে, সেরকম ভাবে পিষে নেবে তোমরা। তো একটা কাঁচের বাটিতে আমি এবার ঢেলে নিচ্ছি, ছেঁকে নেব। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেছে, দেখো কত দানা বেরিয়েছে, এগুলো সব বাদ দিয়ে দেবো। তো আমি এখানে চিনি নিয়েছি আর ভিনিগার নিয়েছি, পরিমাণ মতন চিনিটা নেবে, তোমরা যে যেরকম মিষ্টিটা পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা নেবে। তো আবারও এখানে আমি কড়াতে সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এখানে রান্নাটা করে নেবে, নাহলে সসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 1 চামচের মতন বিট লবণ দিয়েছি, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতন ভিনিগার, 1 চামচের মতন সয়া সস, আর পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবে তোমরা। যে যেরকম সসের মিষ্টিটা পছন্দ করো সেরকম অনুযায়ী চিনিটা দেবে। দেখো ঘনত্বটা এরকমই, কিন্তু দোকানে ঘনত্বটা পাওয়া যায়, এরকমই ঘনত্বটা আমি রেখেছি। তো কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব ভালো এসছে। আরো যদি তোমরা লাল করতে চাও তাহলে কিন্তু সেদ্ধ করার সময় টমেটোটা তাহলে ওখানে বিট দিয়ে দেবে, তাহলে আর একটু লাল হয়ে যাবে। প্লেটে তুলে দেখে নেবে, আর যদি নিচেই পড়ে যায় তাহলে হবে না, এরকম ভাবে বসে যায় তাহলে কিন্তু টমেটোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি বোতলে ভরে নেব। তো এই বোতলগুলো আমি কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু প্লাস্টিকের বোতল সেই জন্য ঠান্ডা করে তারপরে ভরে নেব। তো এরকম ভাবে তোমরা বোতলে ভরে স্টোর করে রেখে দিতে পারো, আর খুব ইজিলি যখন ইচ্ছা যাবে তখন তৈরি করে খেতে পারো। খুব সহজেই কিন্তু টমেটো সসগুলো তৈরি হয়ে যায়, দেখতেই পেলে তোমরা। তো একটা বোতল আমি ভরে নিয়েছি, আমি 1 বোতলের মতনই করেছিলাম, তোমরা চাইলে 2 বোতল 3 বোতল করে রেখে দিতে পারো, যেহেতু টমেটো সসটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এবার আমি এখানে কাসুন্দির রেসিপিটা দেখাবো তোমাদের। আমি দুটো কাঁচা আম নিয়েছি, কাসুন্দিতে কিন্তু অবশ্যই কাঁচা আম দিতে হবে, নাহলে কাসুন্দির টক ভাবটা আসবে না। কালো সর্ষে নিয়েছি 1 বাটি, আর 1 বাটির একটু কম আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। তো আমগুলো এবার ছিলে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নেব।
আর সর্ষেটা, কালো সর্ষে সাদা সর্ষেটা আমি জলেতে ভিজিয়ে দেবো, 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখলে কিন্তু সর্ষেটা একটু ফুলে যাবে আর একটু বেড়ে যাবে। শুকনো তোমরা কিন্তু এটা পরিমাণটা তোমরা কিন্তু বুঝে নেবে, যতটা পরিমাণে সর্ষে নেবে তার ডবল কিন্তু কাসুন্দিটা তৈরি হয়ে যায়। কাসুন্দিটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। টমেটোর সসটা যেরকম যেরকম যতটা টমেটো নেবে সেই পরিমাণেই হবে, কিন্তু কাসুন্দিটা ডবল হয়ে যাবে। সেই পরিমাণে তোমরা সর্ষেটা এখানে মেপে নিও। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা, 3 খাদির মতন আদা নিয়েছিলাম আর কুচনো আমটা দিয়ে দিলাম। 2 চামচের মতন নুন দেবো, যেহেতু সর্ষে দিয়েছি নাহলে তেতো ভাব লাগে। নুনটা দেবে তোমরা। এবারে মিক্সচারে আমি যতটা স্মুথ ভাবে পেশা হয় ততটাই পিষে নিয়েছি। এবার একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। তো কত কম কিন্তু আমি সর্ষে নিয়েছিলাম, দেখো পেশার পর কতটা হয়ে গেছে। এটা আরো কিন্তু ডবল হয়ে যাবে যখন আমি গ্যাসের চুলোতে একটু গরম করে নেব। অবশ্যই গরম করে রাখতে হবে, নাহলে কিন্তু খারাপ হয়ে যায়। তো 2টো বোতলেই আমি কিন্তু ভর্তি করে নিয়েছিলাম। তো একটা স্টিলের বাটি নিয়েছি, যেই বাটিতে আমি রান্নাটা করে নেবো। নিচতেই আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখন বসাইনি, নিচতে আমি সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। তো আমি 1 চামচ নুন, 2 চামচ 3 চামচ মতন এখানে হলুদ দিয়েছি, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে ভিনিগার দিচ্ছি, ভিনিগারটা অবশ্যই দেবে, নাহলে খারাপ হয়ে যায়। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 1 চামচের মতন বিট লবণ দিয়েছি। এবার ভালো করে একটা চামচের সাহায্যে নিচে অল্প জলটা না দিলে কিন্তু গরম করার সময় নিচেই লেগে যাবে, সেই জন্য জলটা দিয়েছি। তো 1 কাপ আমি মেপে এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে 5 মিনিট মতন আমি রান্না করে নামিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বোতলে ভরে নেব, তাহলে কিন্তু কাসুন্দিটা রেডি হয়ে যাবে। তো কত সহজ তোমরা দেখলে কাসুন্দি বানানো। তো রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু একদম দোকানের মতন এসছে দেখো। তোমরা চাইলে আরো হলুদের পরিমাণটা একটু বেশিও দিতে পারো, কমও দিতে পারো। ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবারে বোতলে ভরে নিচ্ছি। একই পরিমাণ 2 বোতল মতন হয়েছিল। যতটা সর্ষে নিয়েছিলাম আমি 2 বোতল মতন ভরেছিলাম, ভরে কিন্তু আরো 2 বোতলের মতন হয়েছিল। এতটা পরিমাণ বেড়ে যায় সেরকম ভাবে তোমরা কাসুন্দিটা নেবে। আমি কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কিরকম ভাবে তৈরি করতে হবে, কতটা কি পরিমাণ নিলে কতটা বেড়ে যায়। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও দেখার জন্য। বাই বন্ধুরা, সুস্থ থাকবে, ভালো থাকবে।